মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। এ দুনিয়ায় যারা আপন সবাই এখন পর। কথা বলেন ঠিক না বেটি? আপন আপন যাকে ভাবো কেউ তো তোমার আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বাইরাই মাওলারে কবরে জিয়া যাওয়া লাগবে নাকি লাগবে না? কারা কারা মাওলারে কবরে নিয়ে যাইতেছেন আর একবার জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তুমি কবরে আসার পরে তোমার কেউ আপন ছিল না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা তখন তোমার কেউ আপন ছিল না। আল্লাহু আকবার। যখন তুমি দুনিয়ার ভিতরে আসছো তখন তোমার কোনো কত আত্মীয় স্বজন হইল, আপন হইল। যখন তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলা আমি মাওলা তোমাকে কুদরতিভাবে বাঁচাইয়া রাখছিলাম। তোমার নাক দিয়া খাওয়া লাগে নাই, নাক দিয়া শ্বাস করা লাগে নাই, মুখ দিয়া খাওয়া লাগে নাই, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই। আমি মাওলা তোমাকে কুদরতিভাবে বাঁচাইয়া রাখছিলাম। যখন তুমি দুনিয়ার ভিতরে আসলা আমি আস্তে আস্তে মাওলা তোমাকে কুদরতিভাবে কত সুন্দর করিয়া বাঁচাইয়া রাখলাম। তোমার গোস্ত দিলাম, হাড্ডি শক্ত বানাইলাম। তুমি একটা সময় যৌবনী তোমাকে দান করলাম। তুমি যুবক হইলা, তোমাকে আমি জবান দান করলাম। তুমি ওই জবান দিয়ে তোমার মাকে মা বলিয়া ডাক দাও, বাবাকে বাবা বলিয়া ডাক দাও। তোমার মা বাবার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। ওই জবান দিয়ে আমি মাওলার যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতাম, তোমার ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা। ও বান্দা বান্দি, তুই জমিনে বইসা যখন ডাক দিবি আল্লাহ, আমার মাওলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি মাওলাকে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। তুমি সাথে সাথে ডাক দেওয়ার সাথে সাথে আমার মাওলা বলবেন লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা বান্দি আমাকে ডাকোকা। ভাইরা, ওই মাওলারে নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার ভিতরে তুমি আসলা, জীবন দান করলো, আমার মাওলাকে ডাকো নাই। আমার মাওলা বুঝাইতে চায় শেষ পর্যন্ত তোমার আর কেউ আপন না। তোমার এখন মৌয়াতের বেড়া যখন পার হইয়া গেল, এখন তুমি নেক আমল করো নাই, এখন তুমি কবরে আসলা। কবরে আসার পরে এখন তুমি ডানে বামে তাকাইয়ে দেখো, কই তোমার মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছে,